হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন এবং আমরা চলে এলাম আমাদের পরবর্তী ব্লগ। আজকের হচ্ছে কাজু বাগান নিয়ে একটি ব্লগ আপনাদের সামনে তুলে ধরব। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে ডান দিকে যে রাস্তাটি মাঝনার দিকে চলে যাচ্ছে, সেই রাস্তা ধরে প্রায় 2 কিলোমিটার মতো গেলেই পেয়ে যাবেন অজস্র কাজু বাগান। এখন হলো কাজু হওয়ার সময়, সেই জন্য আপনাদেরকে ওই কাজু বাগান দেখাতে নিয়ে চললাম, যেখানে অজস্র রাশি রাশি কাজু হয়ে থাকবে। রাস্তার ধারে যে গাছগুলি দেখছেন, এগুলি কিন্তু সবই কাজু গাছ। আজকের সেরকমই একটি কাজু বাগানের ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। আমি এখন কাঁথির একটি কাজু বাগানে আছি। আগেরবার যে কাজু বাগান নিয়ে ব্লগ করেছিলাম, সেই কাজু বাগানেই দাঁড়িয়ে আছি এখন বর্তমানে। এই দেখতে পাচ্ছেন গাছে অগণিত কাজু হয়ে আছে। এই দেখতে পাচ্ছেন কাজুগুলো। এই কাজুর ওপরে একটি ফল হয়, সেই ফলটিও এক জায়গায় পেকেছে, সেটি আপনাদেরকে দেখাবো একটু পরে। এবং এই খোলসটি ভেতরে থাকে কাজু, যেটাকে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে বের করা হয়। আজকে কাঁথির একটি কাজু বাগানে এসেছি। এই কাজু বাগানটি কত বড় এবং এখানে প্রতিটা গাছে কাজু হয়ে আছে। এইখানে যখন দাঁড়িয়ে আছি কাঁথির একটি কাজু বাগানে, যেখানে চারিদিকে শুধু কাজু গাছ আর কাজু গাছ। এবং এখানে দেখতে পাবেন প্রচুর পরিমাণে কাজু হয়েছে, কারণ কাঁথির মাটিটা হচ্ছে বালি মাটি এবং এই বালি মাটিতে কাজু উৎপাদন খুব ভালো করে হয়। এই দেখতে পাচ্ছেন এই যে পুরো বাগানে দাঁড়িয়ে আছি, যতদূর আপনাদের চোখ যাচ্ছে এই পুরোটাই হচ্ছে কিন্তু কাজু বাগান। এখন স্ক্রিনে যে ফুলটি ছবি দেখতে পাচ্ছেন, এটি হলো কাজু গাছের ফুল। এবং কাজু গাছের ফুলের পরেই এই কাজুগুলি গাছে করে ধরে এবং এরকম থোকা থোকা হয়ে জামরুলের মতো গাছে দেখছেন কাজুগুলি প্রচুর পরিমাণে হয়ে আছে। এই গাছে যখন কাজু ধরে থাকে তখন কিন্তু দেখতে অসাধারণ লাগে। সেই জন্য কখনও কিন্তু আপনারা সময় পেলে একবার কাজু বাগানে কিন্তু আপনারা এসে ঘুরে যেতে পারেন। মার্চ থেকে এপ্রিল মাসের দিকে এই কাজু গাছে ফুল আসে এবং তারপরে কাজু পুরোপুরি পোক্ত হতে হতে প্রায় মোটামুটি জুলাই মাস লেগে যায়। তারপরে এখান থেকে কাজু উত্তোলন শুরু হয়। এবার আপনাদেরকে দেখাবো একটি জায়গার ফল একটু বড় হয়েছে। দেখুন কাজুর নিচের যে ফলটা, সেটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এই ফলটা দেখুন বড় হয়েছে, সবুজ, মানে এটা এখনও পাকেনি। এই ফলটা যখন টুকটুকে লাল হয়ে যাবে তখনই বুঝতে পারা যাবে যে কাজুটা পোক্ত হয়েছে। তারপরেই এই ফল থেকে এটা ভেঙে নেওয়া হয়, এই কাজুর যে খোলসটা এটাকে ভেঙে নেওয়া হয় এবং তারপরেই ওই খোলসটাকে প্রসেসিংয়ের মাধ্যমে ভিতর থেকে কাজু বের করা হয়। কাজু কী করে প্রসেসিং করা হয় তার ভিডিও চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে কাজু প্রসেসিংয়ের ভিডিওটা দেখে নিতে পারবেন। আরেক জায়গায় আপনাদেরকে নিয়ে যাব যেখানে এই ফলটা পেকেছে, লাল হয়ে গেছে, সেটা আপনাদেরকে দেখাবো একটু পরে অন্য জায়গার কাজু বাগান থেকে। কাজু ফলগুলি যখন পেকে যায়, লাল হয়ে যায় এবং গাছ তখন গাছে এত ওয়েট হয় যে গাছগুলো প্রায় ডালগুলো মাটির সঙ্গে নুয়ে পড়ে। দেখতে পাচ্ছেন এখন প্রতিটা গাছে কিন্তু এই কাজুর ফুল হয়েছে এবং কাজুও ধরে গেছে প্রতিটা গাছে ছোটো ছোটো করে। যখন কাজু পাকবে, অর্থাৎ কাজুর ফলগুলো পাকবে এবং কাজুটা পোক্ত হবে, সেই সময়টা পারলে আপনারা যদি আসতে পারেন কখনো কাজু বাগানে, তাহলে কিন্তু খুব মজা পাবেন এখানে। কাজু তো সবাই কম বেশি বাড়িতে খান, কিন্তু কাজুর যে গাছে হয় এবং তার প্রসেসিংয়ের যে সিস্টেমটা খুব দেখার মতো। সেই জন্য কখনো সুযোগ পেলে অবশ্যই কিন্তু কাজু বাগানে আপনারা আসতে পারেন। অনেকেই আম বাগান, জাম বাগান, কাঁঠাল বাগান দেখেছেন, কাজু বাগান সব জায়গায় দেখা যায় না, কারণ বালি মাটিতে এই কাজু হয় আর খুব ভালো পরিমাণে কাজু হয় অ্যাকচুয়ালি এই কাঁথিতে। সেই জন্যই আজকে কাঁথি এসেছি এবং আপনাদের সামনে তুলে ধরছি একটি কাজু বাগানের ভিডিও। কাঁথি থেকে মাজনা যাওয়ার সময় রাস্তার দুদিকে এরকম বিশাল বিশাল কাজু বাগান পড়ে। আপনাদের যে কোনো বাগানে ঢুকলেই আপনারা কাজু গাছ দেখতে পাবেন, কিন্তু অবশ্যই কাজুর ফল যখন লাল হয়ে যায় পেকে, সেই সময় কিন্তু অবশ্যই বাগান মালিকের পারমিশন ছাড়া কিন্তু কেউ ফল তুলবেন না। জানতে পারলে কিন্তু প্রচুর সমস্যায় পড়তে পারেন, কারণ এই এক একটি কাজুর দাম কিন্তু অনেক। সেই জন্য যদি কখনো ফল তুলে খেতে চান তাহলে কিন্তু আপনারা খেতে পারেন, কিন্তু অবশ্যই বাগান মালিকের সঙ্গে কথা বলে তারপরে পারবেন। এবার আপনাদেরকে নিয়ে যাব আর একটি কাজু বাগানে, যেখানে এই যে ফলটি দেখছি যেটা এখন পেকে পাকেনি, সবুজ হয়ে আছে, সেখানে এই ফলটি পেকে গেছে, অর্থাৎ সেটা একটু আগে হয়েছিল কাজুটা, সেই জন্য তার ফলটি পেকে গেছে, ওই জন্য ফলটি লাল হয়ে গেছে। সেটি আপনাদেরকে এবার দেখাতে চলেছি আরেকটি কাজু বাগানের ভিডিও।
দেখতে থাকুন পুরো ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আরেকটি কাজু বাগানে এসেছি, যেখানে দেখতে পাচ্ছি এই দেখুন ফলটা পেকে গেছে। এরকম হলুদ রঙের বা কোথাও কোথাও লাল রঙের হয় ফলগুলো, এবং এই ফলগুলো হলুদ বা লাল হয়ে যাওয়া মানে ভিতরে কাজুটা পোক্ত হয়ে গেছে, এবার পাড়ার যোগ্য হয়ে গেছে। এবার এরকমই একটি পাকা ফল দেখলাম, এই দেখুন লাল কালারের, এই লাল কালারের ফলটি পোক্ত হয়ে গেছে, সেই জন্য এটি পেড়েছি, এইখানকার বাগান মালিকের পারমিশন নিয়েই পেড়েছি। এবার এই ফলটির মধ্যে এই কাজু যেটা লেগে আছে এটা খাওয়া যাবে না, এটাকে ভেঙে ফেলতে হয়। এই যে এটাকে দেখুন, এই দেখুন কাজুর ফল থেকে বীজটা আলাদা করে দিয়েছি। এই যে বীজটা খাওয়া যাবে না, কারণ বীজটা খেতে গেলে প্রসেসিং করে, কাজু ফ্যাক্টরিতে প্রসেসিং করে তারপরে খেতে হয়, কিন্তু এই ফলটা খাওয়া যায়। সেই জন্য দেখুন এই ফলটা শুধু মিষ্টি খেতে, এই ফলটা কিন্তু খাওয়া যায়। এই ফলটা কিন্তু খেতে খুব ভালো, কিন্তু অবশ্যই কাজু বাগানে এসে এই ফলটাও খেতে চাইলে অবশ্যই বাগান মালিকের সাথে কথা বলে পারমিশন নিয়ে তারপর কিন্তু পেড়ে খাবেন। এটা খেতে কিন্তু খুব সুন্দর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। দেখতে থাকুন পরবর্তী আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। ভালো থাকবেন, ধন্যবাদ। এই কাজুর বীজ থেকে ফ্যাক্টরিতে কিভাবে কাজু নিষ্কাশন করা হয় তার ডিটেলস ভিডিওটি আমি তলায় পিন করে দিচ্ছি, আপনারা ওখানে গিয়ে প্লে করে দেখে নিতে পারেন। বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন।